তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহি তাআলা আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত তথা বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এই জীবনীর মাধ্যমে আমরা কিভাবে ইহকাল ও পরকালে সফলকাম হব সেই ব্যাপারেও জেনে থাকি। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন, এর মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে পর্যায়ক্রমে আলোচনা হচ্ছে। আজও একটি টপিক নেওয়া হয়েছে, বিষয় নেওয়া হয়েছে এবং সেই বিষয়টি কি এটা জানার পূর্বে এবং আলোচনায় যাওয়ার পূর্বে আসুন একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি। অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না সৌভাগ্যপূর্ণ এই মর্যাদা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আমি যা কিছু পাঠ করব তা উপস্থাপন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার দুরূদ শরীফ পাঠ করা সেটা পাবেন। তো এটা স্বাভাবিক একজন উম্মতের জন্য, বিশেষ করে একজন নবী প্রেমিকের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। তো যদি আমরাও এই সৌভাগ্য অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা জানব আজানের সূচনা ও মুহাজিরদের অবস্থা সম্পর্কে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পূর্বের পর্বে জেনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তশরিফ নিয়ে এসেছেন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরাও মদিনা শরীফে তশরিফ নিয়ে এসেছেন। এরই সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফ্যামিলি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত ফ্যামিলি সবাই মদিনা শরীফে চলে এসেছেন এবং মদিনা শরীফে মসজিদে নববীর নির্মাণও হয়েছে। আর মসজিদে নববীর সাথেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিনদের জন্য ঘরও নির্মাণ করা হয়েছে। সেই ঘরের বিস্তারিত বর্ণনাও আমরা পূর্বের পর্বে জেনেছি। এই পর্বে আমরা জানব আজানের সূচনা সম্পর্কে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন মসজিদে নববীর নির্মাণ হয়ে গেল, যেটা মদিনা শরীফে এখন বড় মসজিদ রয়েছে মসজিদে নববী, সেটা যখন নির্মাণ কাজ সেটা সম্পূর্ণ হলো, তখন মানুষদেরকে নামাজের জন্য জড়ো করার কোনো মাধ্যম ছিল না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এমন কোনো মাধ্যম হোক যার মাধ্যমে মানুষদেরকে নামাজের জন্য যেন জড়ো করা যেতে পারে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা পরামর্শ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম পরামর্শ আরজ করলো, যার মধ্য থেকে একটি পরামর্শ এটিও ছিল যে আগুন জ্বালানো হবে এবং আগুনের ধোঁয়া দেখে সবাই বুঝে যাবে যে এটা জামাতের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে, সবাই যেন চলে আসে। তারপর কেউ বলল শঙ্খ বাজিয়ে নামাজের জন্য ডাকতে। এভাবে করে
বিভিন্নজন বিভিন্ন রকম পরামর্শ দিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এগুলো যেই পরামর্শগুলো এসেছিল কয়েকটি বিধর্মীদের রীতিনীতি ছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করলেন না। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পরামর্শ দিলেন যে একজন ব্যক্তি নির্ধারিত থাকবে, সে লোকদের ঘরে গিয়ে লোকদের কাছে গিয়ে এলান করবে নামাজের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শটি পছন্দ করলেন, গ্রহণ করলেন। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব অর্পণ করলেন। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সময় লোকদেরকে গিয়ে ডাকতেন, বলতেন আস-সালাতু জামিআতুন, অর্থাৎ জামাত কায়েম হবে, নামাজ কায়েম হবে, সবাইকে ডাকতেন এভাবে করে করে। এরই মধ্যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, যার মধ্যে তিনি এখন যে শরঈ আজানের বাক্যগুলো রয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে করে যে বাক্য রয়েছে সম্পূর্ণ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আজানের যে আমরা সম্পূর্ণ বাক্যগুলো শুনি, তো তিনি স্বপ্নের মধ্যে এই বাক্যগুলোর আবৃত্তি শুনতে পেলেন, যেন কেউ এই শব্দগুলি তাকে শোনাচ্ছে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদেরও এই ধরনের, তারাও একই ধরনের স্বপ্ন দেখেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে এটা আল্লাহ তাআলা প্রদত্ত নির্দেশ, বাক্যগুলো, শব্দগুলো। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন তিনি যেন এই বাক্যগুলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দেয় এবং তিনি যেন প্রতি ওয়াক্তের মধ্যে জামাতের আগে এটা বলে, উচ্চারণ করে এবং এভাবে মানুষদেরকে আহ্বান জানায়। কেননা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠের অধিকারী ছিলেন। তো তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের এই দায়িত্বটা অর্পণ করেন। আর আলহামদুলিল্লাহ তাআলা এভাবেই ইসলামের মধ্যে আজানের সূচনা হয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম, আজানের সূচনা সম্পর্কে। এরই সাথে কিছু মদিনী ফুল রয়েছে। নামাজের আহকাম যে কিতাবটি রয়েছে সেটি কয়েকটি পুস্তিকার সমষ্টি। এর মধ্যে একটি পুস্তিকা বা আমরা নামাজের আহকামের একটি অংশ হিসেবে ধরে নিতে পারি, সেটা হচ্ছে ফয়জানে আজান। সেটা এমনিতেও www.dawatislami.net যে ওয়েবসাইট আছে সেটার মধ্যেও বাংলা অনুবাদ এটার পাওয়া যায়, ফয়জানে আজান। এই রিসালাটি যদি আমরা অধ্যয়ন করি, এই পুস্তিকাটি, তাহলে আমরা আজান সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, আজানের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। যেহেতু এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটাকে 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন দৈনিক সম্পাদন করা হয় ইসলামের মধ্যে, তো এটা সম্পর্কে আমাদের জানা দরকার এবং এর মাধ্যমে আমরা কিভাবে সওয়াব অর্জন করতে পারি এবং গুনাহ থেকে বাঁচতে পারি। যেমন আজানের সময় কথাবার্তা বলা, বিভিন্ন রকম অনর্থক কাজে লিপ্ত থাকা, যে কোনো রকম কাজে লিপ্ত থাকা কিন্তু নিষেধ রয়েছে। তো এই রকম বিস্তারিত বর্ণনাও এই রিসালার মধ্যে রয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনেছিলাম যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান, তারা সবাই হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছেন। তো যারা হিজরত করে তাদেরকে মুহাজির বলা হয়, অর্থাৎ হিজরতকারী। তো মুহাজিরগণ যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন, তারা স্বাভাবিকভাবেই নিজেদের জন্মভূমি, ঘর বাড়ি ইত্যাদি নিজেদের একটা অবস্থান ত্যাগ করে শুধু ইসলামের জন্য, ইসলাম পালনের জন্য তারা মদিনা শরীফে পাড়ি জমিয়েছেন। নিজেদের দেশ থেকে ভিন্ন দেশে, বিদেশে চলে এসেছেন। তো তারা খুবই চিন্তাগ্রস্ত ছিল বিভিন্ন বিষয় নিয়ে, মনে কষ্টও ছিল তাদের, যে তারা একাকিত্ব অনুভব করছিল। তো
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুশিক্ষায় আনসারদের এটি অনেক বড় একটি কুরবানি যে তারা যারা মুহাজিররা ছিলেন তাদের সবাইকে সকল প্রকার সুযোগ সুবিধা দিতে শুরু করেন এবং মুহাজিরদের জন্য সেখানে থাকাটা, মদিনা শরীফে অবস্থান করা, বসবাস করাটা সহজ হয়ে যায়। তারপর যেহেতু মুহাজিরগণ একেবারেই সরঞ্জামহীন অবস্থায় সম্পূর্ণ খালি হাতে নিজের পরিবার পরিজনকে ছেড়ে এসেছিলেন, এত দূর থেকে নিজের প্রাণ নিয়ে ফিরেছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, তাও পূর্বের যাতায়াতের অবস্থা সম্পর্কে আমরা জানি যে পায়ে হেঁটে বা কোনো পশুর মাধ্যমে, উট ইত্যাদির মাধ্যমে সফর করতে হতো, ঘোড়ায় চড়ে। তো এই অবস্থাতে তাদের কাছে কিছু ছিল না। তো তারা যেহেতু এসেছিলেন, তো তাই যেমনটা বলেছিলাম যে তারা ভীত, সন্ত্রস্ত, অপরিচিত এবং পরিবার পরিজনের বিচ্ছেদে বেদনার কষ্ট অনুভব করতেন। অবশ্যই যেমনটা বলছিলাম যে এতে কোনো সন্দেহ নেই যে আনসার সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান তাদের মেহমানদারিতে কোনো রকম ত্রুটি রাখেনি। তারপরও আত্মীয়তার বন্ধন তারা মিস করতো অনেক বেশি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের দুশ্চিন্তা দূর করে দেওয়ার লক্ষ্যে কি করলেন, আনসার সাহাবাই কেরাম ও মুহাজিরদেরকে একটি জায়গায়, একটি স্থানে একত্রিত করলেন। আর সেটা ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি, সেখানে একত্রিত করলেন। আর এই ঘটনাটা মসজিদে নববী নির্মাণের পর। তো তখন মুহাজিররা 45 বা 50 জন ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনসারগণকে উদ্দেশ্য করে বললেন, এসব মুহাজিরগণ তোমাদের ভাই। অতঃপর মুহাজির ও আনসারদের মধ্য থেকে 2 জন ব্যক্তি করে ডেকে ইরশাদ করতে থাকেন, সে আর তুমি ভাই ভাই। অর্থাৎ একজন আনসার সাহাবা থেকে একজন সাহাবি এবং মুহাজির সাহাবা থেকে একজন সাহাবি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিচ্ছিলেন, বলছিলেন ভাই ভাই। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের পবিত্র মুখের বাণী এত বরকতময় ও প্রভাবময় ছিল যে তাদের ভ্রাতৃত্ব বন্ধন একদম আপন ভাইয়ের মতো হয়ে গেল। এমনকি আনসার সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা মদিনার বসবাসকারী ছিলেন, স্থানীয় ছিলেন, তারা মুহাজিরগণকে, যারা মক্কা শরীফ থেকে হিজরত করে এসেছিলেন, তাদেরকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। অর্থাৎ যাদেরকে ভাই ভাই করে দেয়া হয়েছিল, ঘরে গিয়ে তারা নিজেদের যত সামান ইত্যাদি সব কিছু আছে সব কিছুর মধ্যে বন্টন করা শুরু করলেন যে যেহেতু তুমি আমার ভাই, তো আমার যা কিছু আছে তার মধ্যে অর্ধেক অংশ তোমার আর অর্ধেক অংশ আমার। এভাবে করে বন্ধন করতে লাগলেন। 2টি কক্ষ থাকলে একটি কক্ষ তাকে দিয়ে দিলেন, যতগুলো জিনিসপত্র আছে সেগুলোর মধ্যে অর্ধেক তাকে দিয়ে দিলেন। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দান করা এই ভ্রাতৃত্ব বন্ধন তারা সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন হলো যে হযরত সাদ বিন রবি আনসারি, যিনি হযরত আব্দুর রহমান বিন অফ মুহাজিরের ভাই সাব্যস্ত হয়েছিলেন, অর্থাৎ হযরত আব্দুর রহমান বিন অফ মুহাজির ছিলেন এবং সাদ বিন রবি তিনি আনসারি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য আনসারি সাহাবিদের ন্যায় হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে নিয়ে গেলেন। তিনি অন্যান্য সামগ্রী বন্টন করার সাথে সাথে এটিও বললেন যে আমার 2 জন স্ত্রী রয়েছে, তার মধ্য থেকে তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দিয়ে দিব, তুমি বিয়ে করে নিও। তো এভাবে করে তিনি নিজের যা ছিল সবগুলোর মধ্যে হযরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই হিসাবে প্রদান করতে চাইলেন। কিন্তু হযরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহুও খুবই মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি কি বললেন? হযরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ বিন রবি আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই সুন্দর ও মহতিপূর্ণ উপস্থাপনা শুনে তিনি বললেন
যে আল্লাহ পাক এসব সম্পদ, ভোগ্য বস্তু এবং পরিবার পরিজনকে আপনার জন্য বরকতময় করুক। আমাকে আপনি শুধু বাজারের রাস্তাটা দেখিয়ে দিন। অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে কিছু গ্রহণ করলেন না, বরং তার জন্য সেটাতে বরকতের দোয়া করলেন। এমন একটি স্থান যেখানে তাদের কিছুই নেই, তারা খালি হাতে রয়েছে, সম্পদ ইত্যাদি কিছুই নেই তাদের কাছে, সেখানে যখন কেউ তাদেরকে দিচ্ছে, সব কিছুই দিয়ে দিচ্ছে, তাও তারা নিচ্ছেন না। এটা সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যক্তিত্ব ছিল, বরকতময় ব্যক্তিত্ব ছিল। তিনি শুধু বললেন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দেন। তো তাকে যখন বাজারের রাস্তা দেখানো হলো, তিনি বাজারে গেলেন। তিনি সামান্য কিছু ঘি এবং সামান্য পনির, মানে চিজ যেটাকে বলি আমরা, চিজ ক্রয় করে নিলেন এবং সেটা তিনি সন্ধ্যা পর্যন্ত বিক্রি করতে লাগলেন। তো বিক্রি করতে করতে প্রতিদিন তিনি এই বিষয়টা কন্টিনিউ করতেন, যে তিনি এটা বিক্রি করতেন, এভাবে করে বিভিন্ন জিনিস বা এগুলোই বিক্রি করতে থাকেন। একসময় এমন হলো যে তিনি অনেক বড় ব্যবসায়ী ও সম্পদশালী হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করলো। আচ্ছা, তারা কুরাইশ বংশীয় ছিল, যারা মুহাজিরগণ ছিল, যেহেতু মক্কা শরীফ থেকে এসেছিল, তারা কিন্তু ব্যবসায়ী ছিল। তো বিজনেস স্কিল তাদের মধ্যে অনেক বেশি ছিল, যার কারণে অন্যান্য সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারেও আমরা জানবো বিস্তারিতভাবে, যে সেই বিজনেস স্কিলের কারণে তারা সেখানে যদিও বা খালি হাতে ছিল, শূন্য হাতে ছিল, অর্থাৎ তাদের কাছে তো কিছু ছিল না, বরং আনসার সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদেরকে সব কিছু প্রোভাইড করতো, সব কিছু দিত যা তাদের প্রয়োজনীয় সামগ্রী ছিল, এবং সারা জীবনের জন্য মেহমান হিসেবে তাদেরকে আনসার সাহাবাই কেরামরা গ্রহণ করে নিয়েছিল। তারপরও তাদের কাছে যেহেতু বিজনেস স্কিল ছিল এবং তারা ব্যবসায়ে পারদর্শী ছিল, তো তারা ব্যবসায়িক কাজকে প্রাধান্য দেয় এবং সবাই আস্তে আস্তে করে ব্যবসায়িক কাজে লেগে যায় এবং পরবর্তীতে তারা অনেক সফলও হয়। তো যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, তখন তার অবস্থা এমন ছিল যে তিনি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে নিজের বিবাহের ব্যাপারে আরজ করলেন, তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার স্ত্রীকে কত মোহর দিয়েছো? আরজ করলেন 5 দিরহাম সমপরিমাণ স্বর্ণ। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক তোমাকে বরকত দান করুক, তুমি অলিমার দাওয়াতের ব্যবস্থা করো, যদিও একটি ছাগল দ্বারাই হোক না কেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অলিমার দাওয়াতের ব্যাপারে বললেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে করতে আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে এত বরকত দান করেছিলেন আর তিনি এত বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন, তার বক্তব্য হচ্ছে আমি মাটিকে ধরলে সেটা স্বর্ণে পরিণত হয়ে যেত। অর্থাৎ একটি শূন্য বিষয়েও কাজ শুরু করলে সেটা অনেক মূল্যবান বিষয়ে বা অনেক বড় ব্যবসায় পরিণত হয়ে যেত। তো এভাবে করে তার ব্যবসার পরিস্থিতি ছিল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ব্যবসায়িক সামগ্রী যখন মদিনা শরীফে আসতো, তখন 700 উট সেই ব্যবসায়িক সামগ্রীকে বহন করত। তো চিন্তা করে দেখুন যে কেমন বড় ব্যবসায়ী তিনি ছিলেন, আর তার ব্যবসায়িক সামগ্রী কত বেশি ছিল যে 700 উটের প্রয়োজন হতো সেই ব্যবসায়িক সামগ্রী বহন করার জন্য। আর যখন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ব্যবসায়িক সামগ্রী মদিনা শরীফে প্রবেশ করত, তো মদিনা শরীফের শহরে সাড়া পড়ে যেত। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে বলছিলাম যে অন্যান্য সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন, তাদের কাছে বিজনেস স্কিল ছিল, ব্যবসায়িক দক্ষতা ছিল, তো তারা সেটাকে কাজে লাগিয়েছেন এবং সেই অনুসারে আল্লাহ তাআলা তাদের
সেই কাজে বরকতও দিয়েছেন। যেমন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই অন্যান্য সাহাবাই কেরামরাও ব্যবসা করতেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন, আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনকা নামক একটি বাজার ছিল, সেই বাজারে খেজুরের ব্যবসা করতেন। তারপর হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুও ব্যবসায় লিপ্ত হয়ে যান। অন্যান্য মুহাজিররাও ছোট বড় ব্যবসা শুরু করে দেন। মোট কথা, যদিও মুহাজিরদের জন্য আনসারদের বাড়ি স্থায়ী মেহমানখানা ছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ভাই ঘোষণা করেছিলেন, আর আনসার সাহাবারাও মুহাজিরদেরকে কবুল করে নিয়েছিলেন, তাদের খিদমত করতেন, তাদের মেহমানদারি করতেন সব সময়ের জন্য, সর্বদার জন্য। কিন্তু তারা সেখানেই বসে থাকেনি, তাদের জন্য বোঝা হননি, বরং নিজেরা নিজেদের প্রচেষ্টায়, পরিশ্রমে এবং নিজেদের স্কিলস, দক্ষতাকে কাজে লাগিয়ে তারা প্রতিষ্ঠিত হয়ে ওঠেন মদিনা শরীফে, মদিনা শহরে। প্রসিদ্ধ ইসলামী ঐতিহাসিক হযরত আল্লামা ইবনে আব্দুল বার রহমতুল্লাহি তাআলা আলাইহির বাণী হলো, এই চুক্তি ভ্রাতৃত্বের অঙ্গীকার তো আনসার ও মুহাজিরগণের মাঝে হয়েছিল, তাছাড়াও একটি বিশেষ ভ্রাতৃত্বের অঙ্গীকার মুহাজিরগণের মাঝেও সংগঠিত হয়, অর্থাৎ তাদের পরস্পরের মাঝেও সংগঠিত হয়, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক মুহাজিরকে অন্য মুহাজিরের ভাই বানিয়ে দেন। অতএব হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান ও হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে যখন ভ্রাতৃত্বের বন্ধন অটুট হলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবীদেরকে একে অপরকে ভাই বানিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে আপনি কারো ভাই বানাননি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন দয়াময় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেমন বিভিন্ন কবি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাত রচনাকারী যারা ছিলেন, তারাও লিখেন যে তার কারণে তার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আছেন। তো আর যার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হন, তার সব কিছুই হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়া এমন হলো যে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি আমার ভাই দুনিয়া ও আখিরাতে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ ভ্রাতৃত্বের মর্যাদা প্রদান করলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে করে মুসলমানদের মাঝে এক খুবই সুন্দর ও চমৎকার এবং অটুট এক সম্পর্কের মধ্য দিয়ে যেভাবে তারা নিজের ধর্মীয় কাজগুলো সম্পাদন করছিল, ঠিক তেমনিভাবে তারা নিজেদের প্রতিষ্ঠায় এবং ইসলাম প্রতিষ্ঠায় যা যা করণীয় তা খুবই সুন্দরভাবে সুপ্রতিষ্ঠার মাধ্যমে করে যাচ্ছিল, এবং আল্লাহ তাআলা এর মধ্যে অফুরন্ত বরকত দান করছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা শরীফের ব্যাপারে আমরা শুনেছিলাম যে মদিনা শরীফের পূর্বে কিছু এমন বিষয় ছিল যা সেই যে শহরটা ছিল সেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রবেশের পূর্বে, ইসলামের প্রবেশের পূর্বে সেই শহরের অবস্থা খুবই করুণ ছিল। সেখানে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত, এমনকি সেখানের অবস্থা এমন ছিল, অর্থাৎ আবহাওয়ার পরিস্থিতি এমন ছিল যে অসংখ্য মুহাজির যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে পৌঁছেছিলেন, তারা অসুস্থ হয়ে পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জ্বরে আক্রান্ত হন, জ্বরের তীব্রতায় তারা নিজের দেশ মক্কা শরীফকে স্মরণ করে অমুসলিমদের প্রতি অভিসম্পাত করতে শুরু করেন, যেহেতু তারা অত্যাচার নির্যাতনের মাধ্যমে তাদেরকে দেশ ছাড়া হতে বাধ্য করেছিল তাই। এবং মক্কার পাহাড়
ও ঘাসের বিচ্ছেদে, অর্থাৎ মক্কার পাহাড় এবং ঘাসের বিচ্ছেদে তারা কবিতাও পাঠ করেন মক্কা শরীফের ভালোবাসায়। যখন মদিনা শরীফে এই পরিস্থিতি হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই পরিস্থিতিকে অবলোকন করে মদিনা শরীফের জন্য দোয়া করলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের অন্তরে মদিনার এমন ভালোবাসা দান করো যেমন মক্কার প্রতি ভালোবাসা রয়েছে, বরং এর চেয়েও বেশি, এবং মদিনার আবহাওয়াকে স্বাস্থ্যসম্মত করে দাও, এবং মদিনার সা ও মুদ, এটা পরিমাপের পাত্র ছিল, যেভাবে এখন আমাদের কেজি আমরা পরিমাপ করি, এবং 1 কেজির একটা থাকে লোহার, যেটা দিয়ে আমরা পরিমাপ করি। তো আগে ছিল একটা সা আর একটা মুদ ছিল, এটারও এক নির্দিষ্ট পরিমাণ ছিল, সেটা একটা পাত্র ছিল, সেটার মধ্যে যেভাবে উদাহরণস্বরূপ চাল বা আটা সেটার মধ্যে রাখলো, তো এটা হয়ে গেল 1 সা। তো এটা পাত্র, এখনও বিভিন্ন মিউজিয়ামের মধ্যে এটা এই সাটা সংরক্ষিত রয়েছে বিভিন্ন জায়গায়, এটা দেখা যায়। সোশ্যাল মিডিয়ার মধ্যেও সার্চ দিলে এটার বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। এটার একটি নির্ধারিত ওজনও আছে, যেটা এখনের ওজন দিয়েও সেটাকে এক্সপ্লেন করা সম্ভব। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন যে আল্লাহ তাআলা যেন সা এবং মুদ পরিমাপের পাত্রে আল্লাহ তাআলা যেন কল্যাণ দান করেন, এবং মদিনার জ্বরকে জুহাফা এর পরিবর্তন করে দাও। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফের কল্যাণ কামনায় দোয়া করলেন। আর মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদিনা শরীফ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দোয়ার বরকতে কেমন কল্যাণময় শহর হলো যে এখন পুরো সারা বিশ্বের পৃথিবীর আশিকরা সেই মদিনা শরীফের জন্য কাঁদে, অন্য কোনো দেশের জন্য কাঁদে না, অন্য কোনো দেশের জন্য প্রাণ উৎসর্গ করে না। মদিনার নামে আশিকরা প্রাণ উৎসর্গ করে দেয়। মদিনা শরীফে উপস্থিতির জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করে। একজন সত্য আশিকে রসুল, নবী প্রেমিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফে উপস্থিতির জন্য ব্যাকুল থাকে। কেমন দোয়া করেছিলেন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মদিনার মাটিতে শিফা, মদিনার বাতাসে শিফা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন ও দোয়ার বরকত। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজ শুনেছিলাম অনেকগুলো মদিনা শরীফে প্রথম হিজরিতে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা। আরও কিছু ঘটনা রয়েছে যার মধ্য থেকে মুসলিমদের, মদিনা শরীফে মুসলিম এবং ইহুদিদের মাঝে একটি অঙ্গীকারনামা হয়েছিল সেই সম্পর্কে। তারপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন পারস্যের, তিনি কিভাবে মদিনা শরীফে পৌঁছলেন এবং মুসলমান হলেন, সেটাও একটি খুবই চমৎকার ঘটনা। এরই সাথে আরও কিছু চমৎকার ঘটনা রয়েছে যা আগামী পর্বে আলোচনা করা হবে। তাই অনুরোধ জানাবো আগামী পর্ব দেখার, আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে